আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মজার একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। কোর্টে কাজ করতে গিয়ে একজন মানুষ আমার কাছে আসলেন, এসে বললেন যে আমার তো আসলে বয়সের সমস্যা। আমার ভোটার আইডি কার্ডে বয়স দেয়া আছে এত, আমার জন্ম নিবন্ধনে বয়স দেয়া আছে এত, আসলে দুইটা ম্যাচ হচ্ছে না। আমি বললাম কত বছরের ডিফারেন্স? উনি দেখালেন আমাকে 18 বছরের ডিফারেন্স। মোহাম্মদ রফিকুল ইসলাম, তো ওনার দেখা যাচ্ছে জন্ম নিবন্ধনে ওনার বয়স দেয়া আছে 1980 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। আবার ওনার ভোটার আইডি কার্ডে দেয়া আছে উনি জন্মগ্রহণ করেছেন 1962 সালে। তার মানে 18 বছরের ডিফারেন্স। এখন এত বড় যদি একটা ডিফারেন্স থাকে, আসলে এই লোক কিভাবে ওনার বাকি কাজগুলো করবেন? লাইক উনি যদি একটা পুলিশ ভেরিফিকেশন করেন বা উনি যদি পাসপোর্ট করতে যান, উনি মূলত পাসপোর্ট করবেন, সামনে হজ করার চিন্তা ভাবনা আছে। তো এখন আবার আমাদের কি হয় যে জন্ম নিবন্ধন গুলো আবার হবে কি, বার্থ সার্টিফিকেট গুলো আবার এই যে ডিজিটাল হবে, যাতে স্ক্যান করলে অনলাইনে পাওয়া যায়। তো অনলাইন করতে গেলে তো আরো ঝামেলা। অনলাইন যখন উনি করলেন, তো তখন উনি দেখলেন কি যে আমার আসলে আহ ভোটার আইডি কার্ডে একরকম, প্লাস হচ্ছে জন্ম নিবন্ধনে আরেক রকম। এই যে একটা সমস্যা, এই সমস্যা কিন্তু আমি যেটা দেখলাম আমাদের যারা একটু বয়সে প্রবীণ আছেন, ওনাদের ক্ষেত্রে সমস্যাটা খুব বেশি। তো ওনার এক্সাক্ট বয়স হচ্ছে কত, 40। বাট ওনার যে ভোটার আইডি কার্ড, সেখানে ওনার বয়স হয়ে গেছে কত, 58 বছর। মানে এখানে আমাদের প্রায় 18 বছর একটা ডিফারেন্স। তো যাই হোক, এখন আপনারা যদি কেউ এই ধরনের সমস্যায় থেকে থাকেন, এটা আসলে কিভাবে সংশোধন করবেন, এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। আমি অনেকে দেখেছি যে আমরা যারা বয়স একটু কম আছি, যে আমার সার্টিফিকেটে একরকম বয়স থাকছে, আমার ভোটার আইডি কার্ডে এক ধরনের বয়স থাকছে, আমার জন্ম নিবন্ধনে এক ধরনের বয়স থাকছে। তো এই যে বয়সের যে ডিফারেন্সটা, এটা আসলে তেমন দুশ্চিন্তার কিছু নেই। আপনাকে নির্দিষ্ট একটা বয়সের সবগুলো ডকুমেন্ট করতে হবে। আপনার জন্ম নিবন্ধন নির্দিষ্ট একটা জায়গায় করতে হবে, যে আমি হয়তো জন্ম নিবন্ধন অনুযায়ী সবগুলো ডকুমেন্ট করব, অথবা আমার সার্টিফিকেট অনুযায়ী সবগুলো ডকুমেন্ট করব, অথবা আমার এনআইডি কার্ড অনুযায়ী সবগুলো ডকুমেন্ট করব। তো এইটা আপনি চিন্তা করে একজন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করবেন, এবং তখন আমরা এই হলফনামাটা তৈরি করে দেব। এবং এটা নিয়ে যখন ম্যাজিস্ট্রেটের কাছে শুনানি করব আমরা, তখন ম্যাজিস্ট্রেটকে যখন আমরা এই যুক্তিগুলো তুলে ধরবো, তিনি কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট একটা কাগজকে মূল কাগজ ধরে বাকি ডকুমেন্টগুলো সংশোধন করার অনুমতি দিবেন, এবং আপনাদের সবগুলো কাগজ কিন্তু একরকম হয়ে যাবে। তো যাই হোক, এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কিছুই নেই। যদি আপনাদের বয়সে এই ধরনের সমস্যা থাকে, আপনারা নিকটস্থ একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হন, এবং বাকি কাজগুলো কিন্তু ওনারাই করে দেবেন। তো যাই হোক, আজকে আমরা এই যে মোহাম্মদ রফিকুল ইসলামের কাগজগুলো কোর্টে সাবমিট করেছিলাম, এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব এই কাগজগুলো পর্যালোচনা করে ওনার যাতে জীবনটা সহজ হয়, উনি যাতে ভবিষ্যৎ কাজগুলো সহজে করতে পারেন, পাসপোর্ট করতে পারেন, এবং ওনার যেহেতু ভবিষ্যতে ওমরা করার বা হজ করার চিন্তা ভাবনা আছে, ওই কাজগুলো করতে পারেন। এই জন্যই কিন্তু উনি যথেষ্ট আন্তরিকতার সহিত এই ডকুমেন্টটাকে ঠিক করে দিয়েছেন। ওনার যে বয়সের যে তারতম্যটা ছিল, সেটা ওনার যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে আছে হচ্ছে 1980 সাল, এবং সে অনুযায়ী ওনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটাকে পরিবর্তন করার জন্য সুযোগ দিয়েছেন, একটা আদেশ দিয়েছেন। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনাদের যদি এই ধরনের প্রবলেম থাকে, অবশ্যই একজন আইনজীবী শরণাপন্ন হবেন। এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই। অনেকে আমরা আসলে এই বিষয়গুলো জানি না। এই জন্য আমি চেষ্টা করি যে কোর্টের যে দৈনন্দিন বিষয়গুলো আছে, যে প্র্যাকটিসগুলো আমরা করে থাকি, যেগুলো আসলে মানুষের জানা প্রয়োজন, যে এই সমাধানগুলো কিভাবে হবে, এই লক্ষ্যেই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে করে থাকি আপনাদের জন্য। তো এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাকে ইনবক্সে নক করতে পারেন আপনাদের আইনি যে কোনো প্রশ্নের জন্য। আজ চেষ্টা করব আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।